হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। মেনলি এটা ডেইলি ব্লগই হতে চলেছে। তবে আজকে কিন্তু আছি কলকাতাতে, মানে নিউ টাউনে দাদাদের ফ্ল্যাটে। কালকে রাতের বোর ধরেই এসেছি আমরা, ভোরবেলা নেমে মানে চলে এসেছি এখানে। তো এসেই তো ঘুমিয়ে গেছিলাম। তো এখন 11টা বাজে, উঠে স্নান করে জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। আর ওইদিকে বৌদি ভাই আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তো পুজো তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়েছে। তো মেনলি ওই লাস্ট মিনিট শপিংয়ের উদ্দেশ্যেই আসা, একটু ঘোরাঘুরি তো হবেই। তো সারাটা দিন কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমরা 3 দিন আছি এখানে। তো 3 দিনই মোটামুটি বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে শপিং করতে, আর প্লাস কোথায় কোথায় আরও খেতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো বৌদি ভাই কী ব্রেকফাস্টটা বানাচ্ছে সেটা আগে দেখি। খাওয়া দাওয়া করে ওই 1টার মধ্যে আজকে প্ল্যান রয়েছে বড় বাজারে যাব। মানে যেহেতু আমি শপিং প্রেমী, প্রত্যেকবার পুজোতে একবার করে বড় বাজারে না গেলেও হয় না, কারণ ওখানকার শাড়ির কালেকশন খুবই ভালো। আর প্লাস একটু তুমি যদি দাম দর করতে পারো তো রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো আমি কোন দোকানটা থেকে শাড়ি কিনি, তো চলো আজকে তোমাদেরকেও সেটা দেখিয়ে দেবো। আর বৌদি ভাই যেতে পারবে না, কারণ বৌদি ভাইয়ের অফিস চলছে। দাদা ভাই বৌদি ভাই দুজনেই অফিস করছে। তো চলো বৌদি ভাই কী করছে সেটা তোমাদের আগে দেখাই, দেন আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। আর এইদিকে বৌদি ভাই ডিউটি থেকে উঠেও আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছে। ওয়াও, এটা কি বানাচ্ছো? ইমা রাক্ষসের মুখ হয়ে গেল রে, আমি স্মাইলি বানাতে গেলাম। এটা তোকে দেবো আমি, রাক্ষসিকা। বৌদি ভাই এখন বানাচ্ছে আমাদের জন্য স্যান্ডউইচ। আচ্ছা, এটা তো হচ্ছে হয়ে গেছে, ও হয়ে গেছে অলরেডি। অনেক খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বৌদি ভাই খাবো। বাহ, দারুণ তো। তো রেডি হয়ে গেছি মার্কেট যাওয়ার জন্য। একদম হালকা একটা কুর্তি করে নিয়েছি, বাইরে বেশ গরম, কটনের একটা কুর্তি করে নিয়েছি। তো চলো আমরা যাই। এই যে বৌদি ভাইকে এখন টাটা করে আমরা যাচ্ছি। টাটা, বাই বাই। হ্যাঁ, তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি। তো মার্কেট করবো, আর বাইরে প্রচণ্ড গরম, এই জন্য কটনের একটা কুর্তি পরে নিয়েছি সুন্দর। আর লিঙ্ক থাকলে অবশ্যই কমেন্ট করে। এখানে আসলে কেমন আমাকে ফর্সা ফর্সা লাগে না, মানে এখানকার ওয়েদারটা এত ভালো। আমি স্লিভলেস পরেছি, আমার একটুও ভয় করছে না যে আমার ট্যান পড়বে, কারণ এখানে আমার ট্যান পড়েই না, বরঞ্চ আরও বেশি ফর্সা হয়ে যায়। এটা সত্যি কথাই। 3 দিন পরে তোমাদেরকে আবার দেখাবো। দাদাভাইয়ের ফ্ল্যাট থেকে কিন্তু মাত্র কয়েক পা হেঁটে স্ট্যান্ড, আর স্ট্যান্ডে এসে একদম ডাইরেক্ট হাওড়া যাওয়ার বাসও পেয়ে গেছি। তো যাওয়ার সময়টা বাসেই যাচ্ছি, যদিও এই বাসে কিন্তু আমাদের যেতে মোটামুটি আধা ঘন্টা বেশি লাগবে। আমরা যদি শিয়ালদা হয়ে মানে বাস ভেঙে যেতাম তাহলে আমাদের অনেকটা তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। তো যাই হোক, আর বাস চেঞ্জ করার হ্যাপাটা নেইনি, কারণ বাইরে অনেকটা গরম ছিল। আর এই যে আমরা নেমেও গেছি কিন্তু। তো হেঁটে হেঁটে এখন অনেকটা ওই দিকে যেতে হবে, থানার পাশ দিয়ে আমরা ঢুকবো। তো যাওয়ার পথে একটা বেল্টের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ অনি মালদা থেকে বেল্টটা আনতে একদম ভুলে গেছে। তো 2 দিন মোটামুটি কাজ চালানোর জন্য নর্মাল একটা বেল্ট দরকার ছিল, তো ওটাই নিচ্ছিলাম জাস্ট। তারপর একটা ধোসার দোকান দেখতে পেয়ে গেছিলাম রাস্তাতেই, তো ভাবলাম চলো একটু খেয়েও নিই। আর একটু খিদেও পেয়ে গেছিলো, মোটামুটি 1.5 ঘন্টা বাস জার্নি করার পর নেমেছি ওই জন্য। তো এবার কিন্তু আমরা গলিতে ঢুকে পড়েছি। বড়বাজারটা এমন একটা জায়গা, মানে চেনা না থাকলে তুমি যে কোন গলি দিয়ে ঢুকে যাবে এটা কিন্তু সত্যিই খুবই একটা ব্যাপার। যেহেতু আমরা অনেক দিন ধরে আসছি, ওই জন্য আমাদের গলিগুলো মোটামুটি চেনা, মানে যে দোকানে যাই সেই গলিটা অন্তত চেনা। তো চলো যাই। আর এখন কিন্তু মোটামুটি 3টে বেজে গেছে, তো একটু টেনশনও হচ্ছিলো যে এই টাইমটাতে কীরকম ভিড় থাকবে। তো চলো গিয়েই দেখি কেমন আছে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আর এসেই তো উঠে পড়েছি দোতলাতে, কারণ দোতলাতেই আমরা মেন শাড়ি দেখব। তো এখানে কিন্তু ভিডিও করতে দেয় না, ছোট ছোট কয়েকটা ক্লিপই নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, যেহেতু কাকুরা একটু পরিচিতও ছিল আমার। অন্যান্য দোকানে হয়তো শাড়ি ডিটেলসে খুলে ভিডিও করার পারমিশন দেয়, বাট এখানে কিন্তু একদমই নয়। তবে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, আর আমি সব মিলিয়ে মিশিয়েই নিয়েছি। তো এখানে ডিটেলে তোমাদেরকে আর দেখাতে পারছি না, তো ঘরে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি।
এদের কিন্তু অনেক স্টোর রয়েছে, মানে এই স্টোরটাতে আমি পার্টিকুলার আসি। আর দোকানটার নাম কিন্তু ঈশা শাড়ি হাউস। তো তোমরা কিন্তু অনেক ঈশা শাড়ি হাউসই পাবে। তোমাদের কারো যদি দরকার লাগে তো আমার কাছে নাম্বার চেয়েও, আমি নাম্বার মেনশন করে দেবো, বাট ভুলভাল লোকেশনে চলে যেও না। আর দালালদের চক্করে তো একদমই পড়বে না। তারপরে এই থান কাপড়ের দোকানগুলোতে চলে গেছিলাম। তো এই কালারের আমার একটা সেটের দরকার ছিল, তো লাকিলি পেয়েও গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটা জুয়েলারির দোকানে যাব, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। মানে আমি বড় বাজারে এলে এই জুয়েলারির দোকানটা ভিজিট করি, কিছু না কিছু আমার পছন্দ হবেই, আর খুবই রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তোমরা দেখো একটু কালেকশনগুলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো পছন্দ করে অনেক জুয়েলারিও নিয়েছিলাম। তো এইদিকে সন্দেহ হয়ে গেছে, আর অনেক এদিকে তারাও দিচ্ছিল, কারণ ওইদিকে আবার নেক্সট প্ল্যানও করা রয়েছে রাতের জন্য। তো এখান থেকে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। তো এখন যাব আমরা তিওয়ারি সুইটসে, কারণ ওখানকার মিষ্টি তো ফেমাস, সবাই জানো। তো ওখানে ঢোকার আগেই এই জুয়েলারির দোকানটা একটু নজরে পড়ে গেল আমার, যদিও এগুলো আমার এখন দরকার নেই। যদি কারো বিয়ের শপিং করতে চাও তো এখানে তোমরা ভিজিট করতেই পারো, একটু দরদাম করে নিতে হবে। সব কিছু ব্রাইডালের সব কিছু তোমরা পেয়ে যাবে এখানটাতে। আমি আমার বিয়ের সময় এখানে এসেছিলাম বাজার করতে। তো এই যে ঢুকে পড়েছি তিওয়ারি সুইটসে। তো অনেক নিচে মিষ্টি, আর আমাদের বিধ্বস্ত অবস্থা এই যে দেখো। তারপর আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, কারণ এত ভারী ভারী লাগেজ নিয়ে আর বাসে যাওয়ার মতো এনার্জিও ছিল না, প্রচণ্ড ভারী। প্লাস আমরা টায়ার্ডও হয়ে গেছি, সত্যি কথা বলতে আমরা খাওয়ারও টাইম পাইনি। বলছি এবার বাড়িতে গিয়েই যা পারবো খেয়ে নেব, এখন আর খেয়ে টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ অলরেডি আমাদের কিন্তু 8টা প্রায় বেজে গেছে। তো বেলেঘাটা দিয়ে যাওয়ার পথেই আমাদের এই ট্রেনিং স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ এখানে প্রচুর স্মৃতি রয়েছে এই জায়গাগুলো দিয়ে। এখন আর সেগুলো ফিরে পাওয়া যাবে না টাইমগুলো, তো ওটা ভেবে একটু মনটা খারাপ লাগছিল। ঠিকই আছে, সময় তো সময়ের মতো এগোবেই। চলে এসেছি, মানে ক্লান্ত বিধ্বস্ত, মানে দুটো এত বড় বড় ভারী ব্যাগ হয়েছে, সেই টানতে টানতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন রাত্রি 8টা বেজে গেছে। তো রাতে আবার খেতে যাওয়ার প্ল্যানও রয়েছে। তো এবার একটু শাড়িগুলো দেখবো কেমন নিয়ে আসলাম, এটাই হয়, মানে কেনার পরে আবার সেটাকে দেখা। একটু দেখি, আর চলো বৌদি ভাইকে একটু দেখাই। তো এই যে দুই ব্যাগ করে নিয়ে এসেছি। চলো তোমাদেরকে একটা হিন্ট দেবো, ডিটেল আর ভিডিও দেখাবো না, পুজোর জন্য সব থাকবে সারপ্রাইজ। আর এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির লোকের জন্য, মানে আমার যেগুলো মেন জিনিস সেগুলো আমার করা হয়ে গেছিলো, ব্লাউজ এখানে তো তাড়াতাড়ি ওগুলো আমার করা হয়ে গেছিলো অনলাইনে। তো এগুলো মেনলি সবাইকে যাতে গিফটিং পারপাস দিতে হবে তাদের জন্যই করা। তো দুটো দেখো হয়েছে, মানে এখন আমার মনে হচ্ছে না আমি ঠিক আছে। তো আরেকবার দেখবো, বাপরে। তো সব রকমের শাড়ি কিন্তু মিলিয়ে মিশিয়েই এনেছিলাম, মোটামুটি যতগুলো আমার ভালো লেগেছে চোখে আমি নিয়ে নিয়েছি। আর বাড়ির সবাই মোটামুটি আমার ওপরেই খুবই ভরসা করে শাড়ির ব্যাপারে, মানে যে কোনো কেনাকাটার ব্যাপারে, যে দায়িত্ব দিয়ে দেয় আমার ওপর। আর আমার এই দায়িত্বটা পালন করতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, মানে শপিংয়ের দায়িত্বটা। আর পার্টিকুলার এই দোকানেই আমি আমার মনের মতো সব ধরনের শাড়ি পেয়ে যাই। তো টোটাল 18টা শাড়ি নেওয়া হয়েছে। তো সব ডিটেলে খুলে দেখাচ্ছি না, জাস্ট ওপর দেখাচ্ছি। আর বেশ কিছু মলমল শাড়িও নিয়ে নিয়েছিলাম। মা প্রত্যেকবার বলে যে আমার জন্য 3-4টে মলমল শাড়ি নিয়েই আসবি, কারণ ওগুলো পরে খুবই আরাম, সবাই জানো। তো এই শাড়িগুলো কিন্তু পিওর মলমলে ছিল, একদমই মানে এত সফট, মানে পরে একদমই খুবই আরাম। তো এগুলো বেসিক্যালি মার জন্যই ছিল, আর যাই হোক সবাইকে গিফটিং পারপাসে দেওয়ার জন্যই মেনলি আনা হয়েছিল। তো তোমাদের কোন কোন শাড়িটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে, মানে ওপর থেকেই যতটা বুঝতে পারলে অবশ্যই জানিও। তো আমার কিন্তু প্রত্যেকটা শাড়ি ভীষণ পছন্দের, আর পুজোতে পরবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কাকে কোনটা দিয়েছি তখন তোমরা ঠিকই দেখে বুঝতে পেরে যাবে। যাই হোক আজকে এতগুলো শাড়ি, টোটাল 18টা শাড়ি রয়েছে এখানে। তো সবটা পুজোতে দেখাবো, মোটামুটি যেগুলো আমি নিচ্ছি আর কি সেগুলো পুজোতে করে দেখতে পারবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো দেখাবো এবার ডিনারে। তো অনে আসার সময় চপ নিয়ে আসলো, আর এখন আমরা মুড়ি মাখার চাপ নিয়ে বসে পড়েছি। এখন যদিও 8:30 বাজে, এখন মুড়ি চপ খাওয়ার টাইম নয়, বাট আমাদের লেট হয়ে গেছে, কি করা যাবে। চলো রাত্রেবেলা আবার দেখা কেনেই আনে আর বাড়িতেও আনে, ওখানেই তো কাজ করে না, ওখানে আমার মেজো কাকু ওখানেই কাজ। এটার নাম কি? এটা বালুশাই। বালুশাই। আর তুমি বলছো কি, ওটাকে কি বলে? ও আচ্ছা আচ্ছা, তুমি বলছো ক্রিম রোল। আমি কি পেস্ট্রির দোকানে পাওয়া যায় না ক্রিম রোল? ওইটা আচ্ছা, আর এটা বলো তো দেখাই। এখানে আমৃতিটাও খুব ভালো, বড় বাজারের তিওয়ারি সুইটসে বিখ্যাত সব মিষ্টি। তাহলে এতগুলো কেন এনেছো? খাবে তোমরা? তোমরা রেখে খাবে। আমি এখান থেকে
আবার রাত্রেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাতে এখন ওয়েট করছি, অদিতিদিরা আসছে, সবাই মিলে একসাথে ডিনারে যাব। তো এখন কিন্তু বাজে রাত্রি 11:15, মানে এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে। তো চলো কোথায় যাওয়া যায় সেটা এখনও জানি না, কোথায় যাওয়া হবে। তো চলো সেখানে গিয়ে লোকেশনে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে ডিনারের জন্য চলে এসেছি মানারাতে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য কাছাকাছি লোকেশনটাই চুজ করেছিলাম। আর এটা কিন্তু অনেকটা রাত পর্যন্ত খোলাও থাকে, ওই জন্যই এখানে আসার। এটা কিন্তু একদমই নিউ টাউনে। আর এই যে আমরা তিনজন, অনেক দিন পর আবার আমরা তিনজন একসাথে হলাম। লাস্ট সেই মার্চ মাসে দেখা হয়েছিল আমাদের তিনজনের। তো ঢুকেই তো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আমরা যতবারই কলকাতাতে আসি প্রত্যেকবারই আলাদা আলাদা রেস্টুরেন্টে যাওয়ারই চেষ্টা করি, কারণ কলকাতাতে এত অপশান। তো কোনো রেস্টুরেন্ট রিপিট না করে আমরা নতুন নতুন রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করি। তো এই জায়গাটা সাজেশন দিয়েছিল অদিতি, কারণ ওরা আগে এসেছিলো। আর যারা আমার ব্লগ ফলো করো তারা দেখে হবে 25শে ডিসেম্বর আমরা অ্যাক্রস দ্য স্ট্রিট নামে একটা রেস্টুরেন্টে গেছিলাম। ওই রেস্টুরেন্টের একদম পাশেই কিন্তু এই মানারা। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার একটু সিমিলার লেগেছিলো অ্যাক্রস দ্য স্ট্রিটের মতোই। তো তোমরাও যদি ভিডিওটা দেখে থাকো তো তোমরাও কিন্তু একটু মিল খুঁজে পাবে। তো এই রেস্টুরেন্টটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আর আমরা বসে পড়েছি, আর অদিতি ওইদিকে কিন্তু অর্ডার দিচ্ছে, আর আমরা তো বসে এই যে মজা করতেই ব্যস্ত। তো অনেকটা টাইম কিন্তু আমরা বসে বসে গল্পই করছিলাম, কারণ স্টার্টারটা আসতে অনেকটা লেট হচ্ছিল। দেন আমাদের মেন কোর্সও ডিসাইড করছিলাম আমরা কি অর্ডার করব। তো আমাদের স্টার্টার চলে এসেছে, চিকেন টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব, মানে চিকেনের আইটেমই অর্ডার করা হয়েছিল, কারণ সেভাবে আমাদের কোনো আইটেম স্টার্টারে পছন্দ হচ্ছিল না, ওই জন্য। বাট টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, মানে অন্যান্য জায়গায় যেরকম কাবাব খায় তার থেকে অনেকটা টেস্টে ভালো ছিল। দেন চলে এসেছে আমাদের মেন কোর্সের বিরিয়ানি, কারণ সবারই সেদিন বিরিয়ানিই খেতে ইচ্ছে করছিল। তো আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম সবার জন্য, মাটন বিরিয়ানি, আর আমার চিকেন ছিল, আর ওইদিকে চিকেনের একটা আইটেম ছিল। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি টেস্টটা খুবই ভালো ছিল। তো অনেকদিন পর এরকম একটা টেস্টি বিরিয়ানি খেয়ে মনটা সত্যি ভরে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া অনেক, আড্ডাও হয়েছে প্রচুর। তো এবার আমাদের লাস্ট মোমেন্টে সে লং ড্রাইভটা কিন্তু না হলেই একদম নয়। তো সবাই মিলে একসাথে এতদিন পর হয়েছি, তো এখন যাব লং ড্রাইভে। আর রাতের কলকাতা দেখতে আমার তো দারুণ লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তো আজকে কলকাতার ফার্স্ট ডে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগে কিন্তু অনেক কিছু ছিল, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও। তো কালকেও কিন্তু আবার আসছি নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ইনফরমেশন লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে নিজের মতো করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা, দেখা হবে নতুন ব্লগে।